হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা দুর্গাপুজো। তবে ইতিমধ্যেই বাঙালির পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শুধুই কাশফুলের গন্ধ, তাতে বাঙালির মনে একটা আলাদাই আবেগ দেখা যাচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। ইতিমধ্যেই বাংলার মাঠে মাঠে ফুটেছে কাশফুল, আর এই কাশফুলের গন্ধ যেন বাঙালির মনে একটা আলাদাই অনুভূতির যোগান দিচ্ছে। পুরুলিয়া জেলার প্রত্যন্ত জঙ্গলমহলের বান্দোয়ানের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে মা দুর্গার প্রতিমা তৈরির কাজ। বিগত 2 থেকে 3 বছর করোনা ও বৃষ্টির কারণে তেমনভাবে পুজোর দিনগুলিতে আনন্দ উপভোগ করতে পারেনি বান্দোয়ান এলাকার বাসিন্দারা, কিন্তু এবার গভীর আবেগ নিয়ে পুজোর দিন গুনছে বান্দোয়ানবাসীরা। প্রতি বছর বান্দোয়ানে খুব জাঁকজমক করেই দুর্গাপুজোর দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো কমিটিগুলো। আমাদের পরিবার দীর্ঘ 86-87 বছর ধরে এই পুজোটা আমরা করে আসছি। এখানে বান্দোয়ানের যে সুরওয়ানা আছে তাদেরকে সাথে নিয়ে পুজো করা হয়। বিশেষ করে আমাদের এখানের যে সমস্ত ব্যক্তিবর্গরা এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন তারা হয়তো এখন আর অনেকেই বেঁচে নেন, 1-8 জন হয়তো বেঁচে আছেন। তাদের সহযোগিতায় প্রাথমিকভাবে এই মন্দির এখানে তৈরি হয়েছিল। আর বিশেষত আপনাদের এই মন্দিরে কি মাহাত্ম্য রয়েছে যদি একটু জানান। দেখুন, আমরা যে জায়গায় এই পূজা অর্চনাটা করছি আজ দীর্ঘ 87 বছর পূর্বে থেকে, 87 বছর আমাদের এই মন্দিরের বয়স হয়ে গেল। সেই সময় আমাদের বান্দোয়ানে পাগলামানন্দ মহারাজ ব্রহ্মচারী আমাদের বান্দোয়ানে তখন ছিলেন, এবং সেই সময় তার ইচ্ছাতেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। তখন আমাদের পরিবারের আমার দাদুর বাবা অর্থাৎ আমার বড় বাবা এই মন্দিরের সেবায়েত হিসাবে প্রতিষ্ঠিত হন। তখন আমাদের বান্দোয়ানে যে স্থানীয় মাহাতো পরিবাররা আছেন যারা এই মন্দিরের জন্য জমি দিয়ে 16 আনার এই মন্দিরটাকে সমৃদ্ধ করেছেন, তাদের কথা না বললেই নয়। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার বড় বাবার থেকে শুরু করে আমার দাদু, আমার বাবা, এখন আমি এই মন্দিরের সেবায়েত হিসাবে আমরা কিন্তু এখনও পূজা অর্চনা করে যাচ্ছি। কিন্তু এখানে পুরোপুরিটা 16 আনার সহযোগিতায় হয়। আমাদের এখানে যারা মানুষ আছে, আমরা এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে এখানে আমরা পূজা অর্চনা করি। আমাদের এখানের যদি মন্দিরের বিশেষত্ব বলা হয় তাহলে আমাদের মন্দিরের সবচাইতে বড় বিশেষত্ব হচ্ছে সপ্তমীর দিন ঘট আনা এবং দশমীর দিন ঘট বিসর্জন, এবং সর্বশেষে আমাদের যে প্রতিমা বিসর্জন হয়, প্রতিমা নিরঞ্জনের যে অনুষ্ঠানটা থাকে, সেটা আমাদের একটা ব্যাপক সাড়া জাগানো অনুষ্ঠান হয় আমাদের বান্দোয়ানের বুকে। যাদের বাসস্থান নেই তারা এসে করে এখানে এই জায়গাটাকে আমাদের ব্যবহার করেন। এখানে আমরা ধরুন বাইরের থেকে কারো আসছে, গ্রামগঞ্জ থেকে আসছে, তাদেরকেও এখানে থাকার জন্য কোনো অসুবিধা আমরা সৃষ্টি করি না। রাস্তা আমরা লাইট দিয়ে দিয়েছি, বাইরে ফ্যান দিয়ে দিয়েছি, যাতে মানুষের কোনো অসুবিধা হয় না। আমরা এই প্রচেষ্টাগুলো কিন্তু করছি বিভিন্ন অন্যান্য বছরের তুলনায় এই বছর কেমনভাবে পরিকল্পনা রয়েছে পুজো করার? দেখুন, পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা বিরাট সহযোগিতা করছেন। বিগত দিনে আমরা 60,000 টাকা বিগত বছর আমরা পেয়েছিলাম সরকারের যে আমাদের মন্দিরগুলোকে সহায়তা করছেন, সেখান থেকে 60,000। এবারে কিন্তু ওটাকে উনি বাড়িয়েছেন 70,000। কেননা উনি বুঝেছেন যে আমাদের এই সব এলাকার মানুষ দরিদ্র মানুষের কাছ থেকে বেশি হয়তো পয়সা আমরা চাঁদা হিসাবে নিতে পারি না। যাদের যেটুকু সামর্থ্য হয় তারা দেন, সেই অর্থে আমরা হয়তো পুজোর সমস্ত বিষয়গুলো কমপ্লিট করতে পারি না। কিন্তু মহামান্য সরকারের যে একটা দান,
এই দানের উপরে ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা রাখি। আমাদের এখানে যেমন বস্ত্র বিতরণও করি, কিছু কিছু মানুষের সেবা যত্নও করি, আর এই ধরনের প্রোগ্রাম হয়। আর প্রতিদিনেই আমাদের এখানে কিছু না কিছু অনুষ্ঠান থাকে, কচিকাচাদের নিয়ে অনেক রকম অনুষ্ঠান। বান্দোয়ান বাজারের সবথেকে পুরাতন দুর্গা মন্দির হলো পুরাতন দুর্গা মন্দির। আর সেই পুরাতন দুর্গা মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। পুজো কমিটিগুলো অন্যান্য বছরের চেয়ে এই বছর আরো জাঁকজমকভাবে মেতে উঠতে চাইছেন। থেকে আমরা আগে আসতাম, এখানে ওই ফুল পড়া বলে একটা প্রবাদ আছে, সন্ধিক্ষণের সময় ফুল মা খুশি হয়ে, মা পূজাতে যদি খুশি হন তাহলে সেখানে ফুল প্রদান করেন। সেই আশীর্বাদ প্রদান করার পর আমাদের এখানে সন্ধিক্ষণের বলিটা হয়। এই প্রথাটা আমরা জ্ঞানসম্মত জবেরলে জ্ঞান ফিরে আমাদের হয়েছে আর কি, সেই তখনেরলে আমরা এটা দেখে আসছি এবং বর্তমানেও এটা হয় একদম হাড়ে হাড়ে। এবং সেই সময় সন্ধি পূজার সময় এলাকার মানুষ এখানে প্রচুর ভিড় করেন সেই শুভ মুহূর্ত, সেই আশীর্বাদ মুহূর্তটা শুধুমাত্র দেখার জন্য। এটা আমাদের এই মন্দিরের বিশেষ একটা মানে দয়া বলুন, আশীর্বাদ বলুন, বিশেষ আশীর্বাদ মায়ের আমাদের এখানকার মানুষের। এই যে ক্লাবগুলোকে, দুর্গাপুজো কমিটির ক্লাবগুলোকে 60,000 টাকা থেকে 70,000 টাকা 10,000 বাড়িয়ে অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন বিষয়টাই? দেখুন, অশেষ ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ আমাদের এই গ্রামীণ এলাকায় আর্থিক বিষয়টা একটা ব্যাপার রয়েছে। দুর্গাপূজা চারটিখানি পূজা নয় যে মুহূর্তের মধ্যে করে দেওয়া যায়, একটা মোটা অঙ্কের টাকা খরচা আছে। তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 70,000 টাকা দিচ্ছেন, এই টাকাটা খুবই আমাদের কাছে উপযোগী এবং খুবই মহত্বপূর্ণ জিনিস, যে এটার দ্বারা আমাদের দুর্গাপূজাতে খুব সুন্দরভাবে পালিত হয়। বান্দোয়ান পুরাতন দুর্গা মন্দির পূজা কমিটির সদস্য মহাদেব বন্দ্যোপাধ্যায় ও অমিত আগরওয়াল বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি যে পুজো কমিটিগুলিকে 60,000 টাকার অনুদানের পরিবর্তে তা বাড়িয়ে 70,000 টাকা করেছেন, তাতে পুজো কমিটিগুলো আর্থিকভাবে খুবই সাহায্য পাচ্ছে। তবে জানা যাচ্ছে এই বান্দোয়ান পুরাতন দুর্গা মন্দির কমিটির পুজো এবছর 87তম দুর্গা পুজো। পূর্বপুরুষ থেকে এই পুজো হয়ে আসছে বলে জানা যাচ্ছে এই পুরাতন দুর্গা মন্দিরে। মা দুর্গা সন্ধি পুজোর সময় ফুল ফেলে ভক্তদের আশীর্বাদ করেন, এমনই মাহাত্ম্য রয়েছে এই পুরাতন দুর্গা মন্দিরে, এমনটাই জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। আর সেই মুহূর্ত দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় জমে বান্দোয়ান পুরাতন দুর্গা মন্দির প্রাঙ্গণে। পুরুলিয়া জেলার বান্দোয়ানে শুরু হয়ে গিয়েছে মা দুর্গার প্রতিমা তৈরির কাজ। এই পুরুলিয়া জেলায় বান্দোয়ানে দুর্গাপুজোর সময় বেশ কয়েকদিন, অর্থাৎ অষ্টমী, নবমী, দশমী জুড়ে একটা লক্ষাধিক লোকের সমাগম হয় এই প্রতিমা দর্শনের জন্য। তবে অন্যান্য বৎসরের থেকে এই বছর আরো ধুমধাম করে পুজো হবে বলে জানা যাচ্ছে বান্দোয়ানের পুজো কমিটিগুলোর তরফ থেকে। তবে রাজ্য সরকারের তরফ থেকে পুজো কমিটিগুলোকে যে অনুদান দেওয়া হতো 60,000 টাকা, তা বাড়িয়ে এবার 70,000 টাকা করা হয়েছে। সেই টাকা বাড়ানোর জন্য রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজো কমিটিগুলো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের পুজো চালাতে তাদের ওই যে টাকাটা দেওয়া হচ্ছে তাতে তারা বিশেষভাবে আর্থিক সাহায্য পাচ্ছে, এমনটাই জানাচ্ছে বান্দোয়ানের পুজো কমিটিগুলো। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি।